যাই মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বাবারা আসুন, শুধু অলির ওয়াজ শুনবেন এটা শেষ না তো, এখনো অলি হওয়ার দরজা খোলা আছে কিনা বলুন? আছে। নবুয়তির দরজা বন্ধ, কিন্তু অলির দরজা বন্ধ হয় নাই। অলি হবেন, কিছু কাজ করলেই অলিও হতে পারেন, একটা সন্তানকে অলি বানাইতে পারেন। অলি হইতে গেলে তিনটা জিনিস লাগবে। একটা জিনিস হলো আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় থাকলে অলি হওয়া যায়। দুই নাম্বার হলো নবীর মহব্বত, নবীর মহব্বতে ডাইরেক্ট অলি হওয়া যায়। আরেকটা জিনিস আছে মা বাবার দোয়া, মা বাবার খেদমত। মা বাবার খেদমত করে যদি দোয়া নিতে পারেন, মা বাবার দোয়ায় ডাইরেক্ট অলি হওয়া যায়। আল্লাহকে ভয় করে অলি হওয়া যায় কিভাবে? তার বাস্তব হলো আল্লাহর অলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছে, দেখে একটা ঘটনা। কি? একটা কবর, রাজকুমারের কবর, চারিপাশে নিম্ন স্তরের কর্মচারীরা কবরের চারিপাশে চক্কর দিয়ে একজন চোখের পানি ছেড়ে বলছে, ও রাজকুমার, তোমার বাবার আন্ডারের কর্মচারী আমরা, তোমার বাবার নুন নিমুখ খাই, কিন্তু তোমাকে আমরা বাঁচায় রাখতে পারলাম না। এমন এক শক্তির হাতে তুমি ধরা পড়েছো যার হাত থেকে বাঁচায় রাখার ক্ষমতা আমাদের নাই, কাজী আমাদেরকে মাফ করে দিও। তারা চলে গেছে। আইছে আনসার বন্দুক লিয়া কবরের পাশে ঘুইরা চোখের পানি ছাড়ছে, ও রাজকুমার, তোমার বাবার নুন নিমুখ খাই, তোমার বাবার অধীনে চাকরি করি, কিন্তু এমন এক শক্তির হাতে তুমি ধরা পড়ে গেছো, আমরা বন্দুক দিয়াও তোমারে বাঁচাইতে পারলাম না, আমাদেরকে মাফ করে দিও। দেখতেছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটুকুন। এবার আসছে পুলিশ এসে বিদায় নিলেন চোখের পানি ছেড়ে, ক্ষমতা নাই তোমাকে বাঁচাইবার, এমন এক শক্তির হাতে ধরা পড়ে গেছো। অবশেষে আসছে বিডিআর, আইছে সেনাবাহিনী, আইছে, সব বিদায় নিয়ে গেলেন। এবার আইছে রাজা নিজে তার ছেলে রাজকুমারের কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছে, বাবা তুমি এমন এক শক্তির হাতে ধরা পড়েছো, আমি রাজা হয়ে তোমাকে বাঁচাইতে পারলাম না। যদি দুনিয়ার কেউ হতো, আমার এই বাহিনী দিয়ে আক্রমণ করে তোমাকে উদ্ধার করে তোমাকে বাঁচাইয়া রাখতাম, পারলাম না বাবা। আমি বাবা হিসাবে তোমার কাছে ক্ষমা চাই, তুমি দুঃখ নিও না, আমি বাবাও তোমারে বাঁচাইতে পারলাম না। আচ্ছা, এটা কোন শক্তি? কোন শক্তির হাতে ধরা পড়লে পৃথিবীর কেউ বাঁচাইতে পারে না? বলুন তো, এটা শক্তিটা কে? আল্লাহ। আওয়াজ করে বলুন, আল্লাহ। সে আল্লাহ কি এখনো আছে? এই আল্লাহর হাতে একদিন আমাদের ধরা পড়তে হবে কিনা? হবে। এর মধ্যে যাদের মা বাবা এই শক্তির হাতে ধরা পড়ে কবরে চলে গেছে, এই মা বাবার জন্য কিছু করবেন। আজকে এখানে একজন মুরহুমের শব্দ উল্লেখ করা হয়েছে, তার জন্য আমাদের দোয়া করতে হবে। বাবারা, মা বাবার কথা, মা বাবা কেমন ব্যক্তি? যার ওয়াজ কোরআন শরীফে আল্লাহ করে, হাদিস শরীফে রাসূল মা বাবার ওয়াজ করে। কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ও মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওয়াজটা আল্লাহ করেছে। বলুন, আল্লাহর কথা আমাদের মানা দরকার আছে কিনা? আছে।
তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ বলছে, আর যদি তোমাদের মা বাবা দুনিয়ায় না থাকে, আজকের মতো মুরহুম হয়ে কবরে থাকে, তাহলে তোমরা মা বাবার জন্য দোয়া করো। কি দোয়া করবেন? আল্লাহ নিজে কোরআন শরীফে শিক্ষা দিয়েছেন, আর কারো জন্য কোরআন শরীফে দোয়া শিক্ষা দেওয়া হয় নাই, শুধু মা বাবার জন্য শিক্ষা দেওয়া হয়েছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কোন মায়ের জন্য, বাবার জন্য আল্লাহ কোরআন শরীফে দোয়ার শিক্ষা দিছে? যে বাবা, যে মা, যে বাবা, ছেলেটা বাড়িতে আসে নাই, রাত্র 10টা বেজে গেছে, বাবা দেখবেন বাস স্ট্যান্ড যায় দাঁড়ায় রয়েছে। একটা বাস স্ট্যান্ডে লাগলে বাবা এতিমের মতো বাসের দরজাটার খাড়িয়ে থাকে। কত প্যাসেঞ্জার নামলো, সন্তান নামলো না, কানতে কানতে আবার বাবা বাড়ির দিকে আইসা দেখে বাড়ির কাছাকাছি ওই আম গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে একজন মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। বলুন তো মহিলাটাকে? এই মা যদি কবর থাকে, আল্লাহ যে দোয়া শিখাইছে, এই দোয়া করা বলুন আমাদের দরকার আছে কিনা? নামাজের জন্য যেমন নির্দেশ করেছে, মা বাবার জন্য ঠিক এমনই নির্দেশ করা হয়েছে। বাবারা, আসল জিনিসটা ক্লিয়ার করেন। আল্লাহর ওলি হবেন, ডাইরেক্ট ওলি হওয়ার পথ আছে। একটা আল্লাহর ভয়ে ওলি হওয়া যায়, নবীর মহব্বতে ওলি হওয়া যায়, মা বাবার দোয়ায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। তার বাস্তবতায় নিয়ে যাচ্ছি আমি। আসুন, আমি অল্প সময়ে বেশি কথা বলার চেষ্টা করতেছি। আল্লাহর ভয় করেছেন, এবার বাদশা বলতেছেন, আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন কি বলে। একটা শক্তি, এত বড় শক্তি, কোন বাহিনী তার হাত থেকে ফিরায় রাখতে পারে না। উনি বাড়িতে গিয়ে চিন্তা করতেছেন, এই শক্তিটা কে? তালাশ করে দেখে এই শক্তিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহকে ভয় করে একদিনকার ঘটনার উপর নিজেকে এমন পজিশনে নিয়ে গেছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর উচ্চ স্তরে বেলায়েত সম্পন্ন ওলি হয়ে গেছে। আরেকটা রাস্তায় ওলি হওয়ার পথ সহজ, নবীজির ভালোবাসায়। কার ভালোবাসায়? নবীর ভালোবাসায়। তার বাস্তব জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ইরাকের ঘটনা, বিরাট বড় ওলি, অথচ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন। পালোয়ান কি পালোয়ান? এক পালোয়ানের জীবনীতে দেখছি, তার সকালবেলা নাস্তা লাগে 5 কেজি আটা, একটা খাসি, 120টা ডিম। 120টা ডিম, একটা খাসি, 5 কেজি আটা লাগে সকালবেলা শুধু তার নাস্তা। বলুন তো, 100 ডিম, একটা খাসি, 5 কেজি আটা হইলে অন্তত একটা মহল্লার মানুষ নাস্তা খাইতে পারবে না? আর একজনের লাগে। এরকম পালিত পালোয়ান হলো জুনায়েদ বাগদাদি। ইরাকের বাদশা বলেন, জুনাইদ, এত খাবার তোরে খাওয়াই, কত বড় পালোয়ান হইলে মাইপা দেখলাম না, তাহলে পোস্টারিং করে দেন, ঘোষণা করে দেন, আমারে কেউ হারাইতে পারলে তাকে পুরস্কার দিবেন আপনি বড় কইরা। আমারে হারানোর মতো কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। জুনাইদের এই কথাই বাদশা পোস্টারিং করলেন, আমার পালোয়ান জুনাইদকে হারাইতে পারলে পুরস্কার দেওয়া হবে। এবার পোস্টারিং দেখে আওলাদে রাসূল, নবীর বংশের একটা দুর্বল একটা লোক, যার চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, বাচ্চাদের মুখে খাবার দিতে পারে না, বাচ্চাদের কান্নাকাটি সহ্য করতে না পেরে আওলাদে রাসূল ওই বাবা বেরিয়ে গেলেন। পোস্টারিং দেখেছে, জুনাইদকে হারাইতে পারলে বুঝানোর জন্য টার্গেট দিলাম 10,000 টাকা পুরস্কার। তখনকার দিনের 10,000, এখন 10 কোটি হইব কোটি। আওলাদে রাসূল বাদশার দরবারে গেলেন, আরে বাদশাহ, তোমার জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো। বাদশা কয়, লড়বি না মরবি? আমার জুনাইদকে এক নজর দেখলেই তো তুমি মইরা যাইবা। হাতির মতো জুনাইদ কই, দেখা দিহি দরকার নাই, আমি লড়মু। কি করবো? সন্তানের মুখে খাবার দিতে পারি না, এর চেয়ে মইরা গেলে কি বল? তাইলে আমার জুনাইদকে এক নজর দেখা যাও। জুনাইদ বাংলা রুমে বসা, যাইয়া দেহে হাতির মতো বেড়া বই রয়েছে। দেখছেন না কুস্তিগির কি অবস্থা? আর এইদিকে যে গুস্তটা হ্যাঁ, মনে আমরার মতো এক মানুষ বানাইতে বহু হ্যানের গুস্ত দিয়ে। জুনাইদ বসে আছে, আওলাদে রাসূল গো, যেই রাসূল না হইলে সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি হতো। যেই নবী গো
আপনার আমার জন্য কত মায়া। আল্লাহু আকবার বলো। এই নবী আপনার আমার জন্য কত ব্যথায় ব্যতীত। আম্মাজান আয়েশা সিদ্দিকার জীবনীতে পাওয়া যায়, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবী উম্মতের জন্য কত ব্যথায় ব্যতীত। একদিনকার ঘটনা, আমার নবী ঘুম থেকে উঠেছে, আমি দেখি নবীজির সুন্দর চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশি আছে। ভাবলাম নবীর ঘুম ভালো হয় নাই, বিদায় ঘুম থেকে অল্প সময়ে উঠে গেছে। পরের দিন বিছানাটা মা আয়েশা সিদ্দিকা বলেন, বিছানাটা নরম করে দিলাম, আমার নবীর ঘুম কিছু বেশি হলো। ঘুম থেকে উঠে বিছানায় বসে গো, আমার নবী কান্দে তিমের মতো, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যথাই গো, কোন দুঃখে এইভাবে কান্দেন? আমার নবী বলেন, আয়েশা রে, এই বিছানা নরম করে দিয়েছ রে আয়েশা, আমার ঘুম বেশি হয়ে গেছে। কারণ কি, ঘটনা কি, কেন বিছানা নরম করে দিলা? হুজুর, কালকে দেখেছি আপনার চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগ বেশি আছে, ভাবলাম ঘুম ভালো হয় নাই, বিদায় বিছানাটা নরম করে দিলাম। আমার নবী কান্দে রে, ও দয়ার নবী কানতে কানতে জামা কাপড় ভিজাইয়া জবাব দিচ্ছে, রে আয়েশা, নিষেধ করে দিলাম রে আয়েশা, কোনদিন আর আমার বিছানা নরম করে দিও না। এই নরম বিছানা পাইয়া রে আজকে রাত্রে আমার ঘুম বেশি হয়ে গেছে। আয়েশা রে, আমি উম্মতের দরদি নবী রে আয়েশা, আরামের বিছানা পাইয়া যদি সারা রাত ঘুমায়া থাকি রে, কোন সময় আমার গুনাহগার উম্মতের কান্না কাঁদব। রে আয়েশা, আমি সারা রাত ঘুমাইতে চাই না, আমি আমার উম্মতের মায়ায় রাত্র ভরে কাঁদতে চাই। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। ভালো বিছানায় পিঠ লাগায় না, পেট ভরে খানা খায় না, ভালো পোশাক গায়ে দেয় না, উম্মতের মায়ায়। বলুন, এই নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কি না? ভালোবাসা ছাড়া আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া গাউসুল আযম দস্তগীর, এই নবীর ভালোবাসা ব্যতীত ওলি হওয়া যায় না। ভালোবাসা দেন, ডাইরেক্ট ওলি হবেন। তার বাস্তবতায় নিয়ে আসলাম। জুনায়েদ বাগদাদি কাছে গিয়ে দেখে, হায় হায়, কি যে বেটা ডাকতেছে, তুমি জুনাইদ, আওলাদে রাসূল ডাকতেছে, তুমি কি জুনাইদ? হ্যাঁ, আমি তোমার সাথে কুস্তি লড়বো। জুনাইদ কয়, লড়বি না মরবি? আমার হাতের বটটা রাখতে পারবি? হাতটা চাইরে দিলে মাটির ভিতরে ডাইবা যাইবি। ওই কথা বেশি কইও না, লড়বো তোমার সাথে। পেটে বুঝি ভাত নাই? 50টা টাকা দেই, লইয়া যাও। আমি তোমার সাথে কুস্তি লড়বো। ঠিক আছে, আইন মাফিক তো লড়তে হয়। কেউ তো আসে নাই, কিন্তু আওলাদে রাসূল আসলো, কুস্তি লড়বো। 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, ঠিক মতো হাঁটতে পারে না। সন্তান না খাইয়া কষ্ট করে, ভাবছে মইরেই যাবো, তবু আমার সন্তান কষ্ট করো, এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না। দিন তারিখ দিল, হাজার হাজার লোক ইরাকের ময়দানে জড়ো হলো। আওলাদে রাসূল একদিকে আসতেছে কুস্তি লড়বে, জুনাইদ পালোয়ান হাতির মতো ব্যক্তি আরেকদিকে আসছে। মাঝখানে লেফারি দাঁড়ায় বলতেছে, বাবা এখনো সময় আছে, তুমি পিছে যাও, বাইসা যাও, না হয় কুস্তি লড়তে গেলে এক থাপাই তো তুমি শেষ। লেফারির দিকে লক্ষ্য করে আওলাদে রাসূল বলতেছেন, লেফারি রে, কথা বাড়াইস না, মরলে আমি মরবো, তুই তো মরবি না। কুস্তি লড়তে আসছিস, সিস্টেম মাফিক তুমি কুস্তি লড়ার ব্যবস্থা করো। এবার ব্যবস্থা হলো, বাঁশি বাজাবে, খেলা শুরু হবে। এমন সময় আওলাদে রাসূল ডাকতেছে, ও
ও জুনাইদ, কুস্তি লড়ার আগে গো আমাকে একটু সময় দাও, তোমার সাথে দুইটা কথা বলবো। কি কথা বলবি বলো? কানে কানে যাইয়া ডাকে, এরে জুনাইদ, আমারে চিনোনি? আমি কে? আমি আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক। না খাইয়া কষ্টের জন্য তোমার সাথে কুস্তি লড়ে জীবন দিতে আসছি। আমার নিষ্পাপ কচি কচি বাচ্চাগুলো রে না খাইয়া চেহারা কালো হয়ে গেছে। এরা জুনাইদ, আমি রাসূলের বংশের লোক, আমার আওলাদ গুলো না খাইয়া কষ্ট করতেছে। আজকে যদি তুমি রাসূলের ভালোবাসায় আওলাদে রাসূলের কাছে একটু নতি স্বীকার করো, এই পুরস্কারটা পাইলে আমার সন্তানগুলো খাইয়া জীবনটা বাঁচাবে, আমার রাসূল খুশি হবে রে জুনাইদ। পারবিনি আজকে নিজের আমিত্ব বিলীন করে দিয়ে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? এই কথা যখন জুনাইদকে বলতেছে, জুনাইদ শুনতেছে, এক কানে আওলাদে রাসূল কথাগুলো শুনাইতেছে, আর একটা কান তো খোলা রয়ে গেছে, ওই কানে আওয়াজ শুনতেছে, আমার নবী মদিনার থেকে ডাকতেছে, জুনাইদ, জুনাইদ রে, আমি রাসূল তোকে ডাক দিলাম, যদি পারোস আমার ভালোবাসায় আমার বংশের লোকের বিজয় করাইয়া দে। জুনাইদ দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। রাসূল আমাকে ডাক দিয়েছে, নিজ কানে শুনেছি। তোমরা দেখো এবার খেলা শুরু হবে। ও লেফারিবাসী বাজারে এমন খেলাই আজকে খেলবো, পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে যাবে। লেফারিবাসী বাজাইলে আওলাদে রাসূল মশার মতো ব্যক্তি হাতির মতো জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইতে দেরি জুনাইদ চিত হইয়া জমিনে পড়ে যায়। দর্শকেরা বলেন, মানি না, আবার লাগাও। আবারও জুনাইদ নিচে পড়ে গেল, আবার লাগাও, আবার জুনাইদ নিচে পড়ে গেল। লেফারি আওলাদে রাসূলকে বিজয় ঘোষণা করে পুরস্কার দেওয়ার নির্দেশ দিয়ে দিল। জুনাইদ মাথাটা নিচে করে দাঁড়িয়ে আছে। দর্শকেরা বলেন, জুনাইদ রে, বাদশার দরবারে আর যাইও না, এই বাদশার দরবারে তোমার জায়গা হবে না। জুনাইদ চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, আরে দর্শকেরা, আমি এই বাদশার দরবারে আর যাব না রে, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন, আমি আর এই বাদশার দরবারে যাব না, আমি মদিনার কামলেওয়ালার দরবারে রওনা হয়েছি। জুনাইদ রওনা হইয়া যাইতে যাইতে মদিনার দিকে, গভীর রাত্র হয়ে গেছে, গাছতলায় বসে আছে, একটু আরাম করবেন, ঘুমাইবেন। এমন সময় দেখে আমার নবী রওজার থেকে এসে জুনাইদের পাশে হাজির, মাথায় একটা পাগড়ি পরাইয়া আমার নবী ডাকতেছে, জুনাইদ রে, আমার আওলাদের মুখে হাসি ফুটাইছস, আমি রাসূল খুশি হইয়া তোর পক্ষে এসেছি। আজকে থেকে তুমি পালোয়ান জুনাইদ নয়, তাজুল আউলিয়া পাগড়ি পরাইয়া চিহ্নিত করে দিলাম রে, তুমি আউলিয়াদের মাথার তাজ হইয়া গেছো। এই নবীর ভালোবাসায়, আওলাদে রাসূলের ভালোবাসায় কিছুক্ষণের মধ্যে আউলিয়াদের মাথার তাজ হইয়া যায় একজন পালোয়ান। সেই নবীর ভালোবাসা ব্যতীত বলুন ওলি হওয়া যায় কিনা? জুনাইদ বাগদাদী কিছুক্ষণের মধ্যে ওলি হয়েছেন আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়ে, রাসূলকে খুশি করে। এইভাবে এখনো দরজা খোলা আছে, নবীকে ভালোবাসেন, ওলি হতে পারবেন। আরেকটা দরজা খোলা আছে, মা বাবার দোয়া নেন। মা বাবার দোয়া, বলুন কার দোয়া? মা বাবার দোয়া। কয় না, কার দোয়া? মা বাবার। মা বাবারে কি কষ্ট দিবেন না দোয়া নিবেন? দোয়া নিবেন। কষ্ট দিলে সব শেষ। রাসূল বলেছে হাদিস শরীফে, মা বাবা কি জিনিস? বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। মা বাবা তোমার জন্য কি? মা বাবা যে কি রাসূল বলেছেন, একটা লোক নামাজ পড়ছে, উত্তম ইবাদত, লক্ষ লক্ষ টাকা সদকা করছে, রোজা রাখছে, হজ করছে, উমরা করছে, এর চেয়ে বড় ইবাদত কি পাইবেন? আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এতগুলো ইবাদত করে যেই নেকি লিয়া বাড়ি যাইতেছে, আরেকটা লোক রিকশা চালায়, ভ্যান চালায়, ঠেলা ধাক্কায়, দিন মজুর, ক্ষেত মজুর, 200 টাকা রোজগার করে, সারা দিনে রোজগার করে সন্ধ্যার দিকে বাড়িতে যাবে, তো 180 টাকার সংসারের প্রয়োজনীয় বাজার করে 20টা টাকা বেশি, 20টা টাকা রিকশা ভাড়া দিত, টেম্পো ভাড়া দিত, তা না দিয়ে
মা বাবার উদ্দেশ্যে 20টা টাকা নিয়ে 2টা কমলা কিনছে। একটা কমলা মায়ের জন্য, আরেকটা কমলা বাবার জন্য। রিক্সাদা না গিয়া হাইটা বাড়িতে গেছে। রিক্সাদা গেলে বাড়ির যাইতো সন্ধ্যা 8টার, হাইটা বাড়ির যাইতে বাজছে রাত 10টা। বলুন 10টাই বাজুক আর 12টাই বাজুক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত কে আছে গো দরজাটা খুইলা দাঁড়ায়া থাকে? আসতে কইলেন যে এই মারে কষ্ট দিছেন, সব শেষ, সব শেষ। যদি মা দুনিয়ায় থাকে মার দোয়া নেন, ওলি হবেন, মার খেদমত করুন, আল্লাহ খুশি হবে। আর যদি মা কবরে থাকে, দুনিয়ায় না থাকে, মার জন্য দোয়ার মাহফিল করান। কে আজকের মাহফিলের আয়োজক? মা বাবার স্মরণে এই মাহফিলের আয়োজন। রাসূল বলেছে ওই ব্যক্তি বুদ্ধিমান যারা দুনিয়াতে যাওয়ার আগে এমন সন্তান রেখে গেছে যারা মা বাবাকে কবরে শোয়া মা বাবার কথা ভুলে নাই। আমরা তো কোন রকম কবরে দিয়ে আইলে মনে করি যে জীবনটা বাঁচছে, বিপদ দূর হইছে। নাউজুবিল্লাহ। মা বাবার সন্তানের জন্য রহমত, মা বাবার সন্তানের জন্য নামাজ, মা বাবার সন্তানের জন্য রোজা, মা বাবার সন্তানের জন্য হজ, মা বাবার সন্তানের মসজিদ, মা বাবার সন্তানের মাদ্রাসা, মা বাবার সন্তানের মক্কা, মা বাবার সন্তানের মদিনা, মা বাবার সন্তানের জন্য জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মা বাবা দুনিয়ায় থাকলে খেদমত করুন, কবরে গেলে দোয়া করুন। আল্লাহ খেদমতের নির্দেশ করেছে, দোয়ার নির্দেশ করেছে। কোরআন শরীফ, এটা কেউ বানানো কথা নয়, সরাসরি কোরআন থেকে বলছে। 2টা কমলা কিনছে, একটা মারে খাওয়াইবো আর একটা বাবারে খাওয়াইবো। রাত্র 10টা হয়ে গেছে, দরজাটা বন্ধ হয় নাই। বলুন দরজাটা খুইলা সন্তানের মায়ায় কে দাঁড়ায় রয়েছে? বলুন মারে চিনছেন? কোন মা? যেই মা ছোটকালে আপনাকে আমাকে লালন পালন করতে গিয়ে মার কুলে পায়খানা করে দিছি, অন্য মহিলারা নাকে কাপড় দিয়া পায়খানার গন্ধে দূরে যাইতো, দরদি মা একটা বারো নাকে কাপড় দেয় নাই, বরঞ্চ আরো নিজের কাপড় দিয়ে পায়খানা প্যাকেট করে তোমার আমার মতো সন্তান বুকে লইয়া মা ভাত খাইতে বইছে, একটু ঘিন্ন বাসে নাই। এ মারে কষ্ট দিছ, সব শেষ। বাবা মা বাবা দুনিয়ায় থাকলে খেদমতে যাও, কবরে থাকলে এরকম দুয়ার মাহফিল করো। কে আজকের মাহফিলের আয়োজক? তোমার জীবন সার্থক। এরকম সন্তান রেখে কবরে যাও। 2টা কমলা, 2টা কমলা মাত্র। যায় দেখে মা এতিমের মতো দরজাটা খুলে বিনায়া বিনায়া কাঁদতেছে। আমার বাবা 8টা বাজে বাড়িতে আইতো, আজকে 10টা বাজে গেছে, এখনো আসে না। কার চোখে পানিটা বলুন? এই পানি ছাড়ুন না, মা ছাড়া আর কেউ আছে নাই। অথচ যারা লেগে জীবন দিতেছেন হেরা দেখেন ঘুমাই দিছে। বাইঙ্গা কইতাম না, বুঝতেছেন তো কার কথা? হেরা গিয়া দেখেন ঘুমাই দিছে, আর একজনই 10টা বাজে দরজাটা খুইলা দাঁড়ায় রয়েছে। বলুন এই মানুষটাকে? 2টা কমলা হাতে নিয়ে ডাক দিছেন দরজার কাছে গিয়ে, মা মা ঘুমিয়ে আছো? মা পাগলিনী, পাগলের মতো বাইরিছে। বাবা আমি কি ঘুমাইতে পারি তুমি বাড়িতে না আসা পর্যন্ত? মা বাবা কই গো দরদি, বাবা কই? যে বাবা মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে আমাকে লালন পালন করে বড় করেছে, বাবা কই? তোমার বাবাও এতক্ষণ অপেক্ষায় ছিল, তুমি আসতেছো না বিদায়। এখন বুড়া মানুষ, কষ্ট হয়, বিছানায় শুয়ে গেছে। বাবারে ডাক দাও, মা গো তুমিও ঘুমাইলা না, বিছানায় শুইলা না? বাবা তুমি না আসা পর্যন্ত আমি তো বিছানায় শুইতে পারি না রে বাবা। ও বাবা তুমি তো বুঝো না, মার সন্তানের জন্য যে কত ব্যথা। এরে রাঙ্গুনিয়ার মুসলমানেরা, যাই যাই করো না করো, মা বাবারে কষ্ট দিও না। এরে বাবা, মা সন্তানের জন্য কত ব্যথা রে, মা সারা কেউ বুঝে না। বাবা একটা কাজ করো, তুমি এত দেরি করলা কেন বাবা? মা গো মনে চাইছে তোমরা 2জনের জন্য কিছু আনবো, গরিবী অবস্থা, পয়সা বাঁচাইতে পারি না। আজকে রিক্সা দিয়া না আইসা 20টা টাকা বাঁচাইয়া তোমরা 2জনের জন্য 2টা কমলা কিনছি। মা একটা তুমি খাও,
আরেকটা আমার বাবারে দাও, দুইজনে মিলে দুইটা কমলা খাও। মা জিজ্ঞেস করে, তোমার ছেলে মেয়ের জন্য আনো নাই? মা, আমার ছেলে মেয়ের জন্য আনি নাই, আপনাদের জন্য আনছি, আপনারা দুইজনে খান। মা, পয়সা নাই, আরেকদিন আইনা আমার ছেলে মেরে খাওয়াইবো। মা ডাকতেছে ছেলের বাবারে, উঠো, দেখো না আমার আদরের ছেলে দুইজনে লেগে দুইটা কমলা আনছে। বলুন এই অবস্থা হইলে মা বাবা কমলা হাতে পায়া খুশি হইব না বেজার হইব? বাবাও খুশি, মাও খুশি। কেমন ছেলে আল্লাহ আমাদেরকে দিল। আমার আল্লাহ বলেন, খুশি করলা রে মা বাবাকে। আমার নবী বলেছে, ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, যেই নাকি লইয়া বাড়িতে যাইতেছে, আর ওই ছেলেটা দুইটা কমলা মা বাবার জন্য কিনে মা বাবার হাতে দিয়ে মা বাবার মন খুশি করেছে, ওই লোকটার চাইতে বেশি নাকি দুইটা কমলার বিনিময়ে আমার আল্লাহ তাকে দান করেছে। সুবহানাল্লাহ। আর এই মা বাবা যদি কবরে থাকে, মা বাবার জন্য কোরআন শরীফে আল্লাহ দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারা, এই মা বাবার চাইতে আপন পৃথিবীতে কেউ আছে না? একটু বাস্তবে পরীক্ষা করুন। আমার এলাকার ঘটনা, না বলে পারছি না। মা ছেলেকে বিয়ে করাইছে, অবশেষে দেখা গেল কিছুদিন পর ছেলেটা শিক্ষিত, MA পাস, বিয়াও করাইছে একটা BA পাস। MA আর BA ধাক্কা ধাক্কি তো। এখন একদিকে MA, আরেকদিকে BA। MA আর BA ধাক্কা ধাক্কিতে এখন একটা সিস্টেম বেরিয়েছে, আলাদা আলাদা। ছেলের চাকরি হয়েছে, মেয়ে ডাকতেছে, লেখাপড়া করছি, এনে বাড়িতে রান্না করবার লেগে বাসালো। বাসালো এ লাভ নাই, আমার বাবার বাড়িতেই তো রুম টুম খালি আছে, বেটা শ্বশুর বাড়িতে গেছে, জামাই শ্বশুর বাড়িতে থাকে। এদিকে মা বৃহস্পতিবার বিকাল হইলেই রাস্তার দিকে তাকায়া থাকে, আমার ছেলেটা যদি আয়া আমার দেখা যাইতো, দেখাও যায়। মা খবর পাঠাইছে কিছু টাকা পয়সার জন্য, গরিবী অবস্থা ছিল। হ্যাঁ, টাকা পয়সাও দেয় না, আরো রাব ব্যবহার করে। অবশেষে মা বাবা একদিন বসে কাঁদতেছে, আল্লাহ, এই সন্তানকে পেটে রাখছিলাম 10 মাস 10 দিন, এই ব্যবহারের জন্য। বাবা কান্দে, নিজে না খায়া সন্তানের মুখে খাবার দিতাম, সারাদিন পরিশ্রম, ঘামতে ঘামতে জীবনটা বাইরে যেত। সন্তানের কিছু খাওয়াইতে পারলে পরিশ্রম ভুলে যাইতাম। তার ব্যবহার, এই ব্যবহার, দুইজনের চোখের পানি আল্লাহ যেন সহ্য করতে পারে নাই। শ্বশুর বাড়িতে সন্তানের বসন্ত হয়ে গেছে। বসন্ত চিনেন? বসন্ত ফক্স, যারা কয় ইংরেজিতে ফক্স। শ্বশুর বাড়িতে ফক্স হইয়া শরীর ব্যথা, গোড়া পাইকিয়া গন্ধ ছুটছে। অবশেষে শাশুড়ি মা কয়, এই গন্ধ আমরা সহ্য করতে পারবো না, যার ছেলে তার কাছে পাঠায়। বিবি সাহেব কয়, আমি আর কত সমু, যার ছেলে তার কাছে পাঠিয়ে দাও। ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মারে কষ্ট দিলাম, বাবারেও কষ্ট দিলাম, কেমনে আমি মা বাবার কাছে যাব? আমারে মা বাবার কাছে পাঠাইও না, দরকার হইলে আমারে কবরস্থানে পাঠাইয়া দাও, আমি কেমনে মা বাবারে মুখ দেখাবো? দুইজনে মিলে কয়, এরকম বাজে কথা আমরা শুনতে পারবো না। 150 টাকা রোজ 4 জন মানুষ ভাড়া করে মসজিদের কর্নার থেকে 4 পায়া খাট এনে 4 পায়া খাটে উঠাইয়া 150 টাকা রোজের মানুষ দিয়ে পাঠাইয়া দিছে। এদিক দিয়ে বাড়ির থেকে, শ্বশুর বাড়ির থেকে বাহির করে দিল নিজের বাড়ির দিকে। ওই দিক দিয়া দরদি মা গো, সকাল থেকে নাস্তা পানি খায় না, একবার বাড়ির ভিতরে যায়, আবার রাস্তায় যায়, গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে। আশপাশি মহিলারা জড়ো হয়ে গেছে, কি ব্যথায় কান্দেন, কি হলো আপনার হঠাৎ করে? মা দুঃখিনী জবাব দেয়, মহিলারা গো, আমি বলতে পারতেছি না কি হলো আমার, কেন জানি
আজকে 2 দিন যাবত আমার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বলুন সন্তানের কষ্টের খবর আগে কে পাইতে পারে? মা। এই মারে কষ্ট দিয়েন না, মা বাবার সাথে নাফরমানি কইরেন না। নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির এমনকি মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, এই মা বাবারে কষ্ট দিলে আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। কেমনে যাবেন জান্নাতে? আমার নবী বলেছে, উম্মতেরা রে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বাবারা, আমি শেষ দিকে এসে গেছি, কষ্ট হইতাছে আপনাদের? 4 জন কাঁধে লই আসতেছে। মা একবার রাস্তায় যায়, আবার বাড়ির ভিতরে ঢুকে, কিছুক্ষণ পরে দেখে 4 জনে কাঁধে লইয়া কাকে যেন নিয়ে আসতেছে। মা ডাকতেছে, মহিলারা রে, দেখা যা আজকে জানি কোন মার কলিজায় আগুন লাগছে রে। কিছুক্ষণ পর দেখে তার বাড়ির দিকে লোকেরা ঢুকতেছে। উঠানের কিনারে আসলে একটা চিৎকার মারছে, মা এরা লোকেরা কারে লইয়া আমার বাড়ির ভিতরে ঢুকেছো? ওই লোকেরা জবাব দেয়, ও খালাম্মা, আপনার ছেলের অবস্থা ভালো না, বসন্ত হয়ে সারা শরীর পচে গেছে, উঠানের মধ্যে নামাইয়া দিলে। মা এত কষ্ট যে সন্তান মারে দিল, মা সেই দিকে খেয়াল নাই। সন্তানের কষ্ট দেখে দৌড়ে যাইয়া আনজায়া বুকের সাথে জড়াইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, বাবা গো, আমারে আগে কেন তুমি জানাইলা না? এত কষ্ট কি তোমার করতে হইতো গো বাবা? ছেলেটা কান্দে আর ডাকে, মা গো, এত ব্যথা আমি দিলাম, তুমি কি সব ব্যথা ভুলে গিয়ে আমি সন্তানের পাশে আইসা দাঁড়াইছো? মা ডাকতেছে, বাবা গো, ও বাবা, এই কথা তুমি বলো না গো বাবা, কোনো ব্যথাই আমার মনে নাই। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না। আদরের সন্তান, না না, অন্য কোনো কথাই বলো না, আসো ঘরের ভিতরে যাই। মা কোলে করে ঘরের ভিতরে নিয়ে শোয়াইয়া পাশে বসে আছে। মাঝে মাঝে পচা গোশতের 2 গালে মা চুমু দেয়। বাবা আর চিন্তা করো না, আমি মা তোমার সব ব্যবস্থা করব। চিকিৎসা চলছে কিন্তু ভালো হয় না, আল্লাহর গজব ধরেছে, আর যেন সারা হবে না। সমস্ত শরীর পচা গন্ধ, দুর্গন্ধ, আশপাশি মানুষ বাড়ি ছাড়ছে। রাত্রের বেলা ভাই বোনগুলি ডাকতেছে, মা বাইরের দুর্গন্ধ সহ্য হয় না, চাচার ঘরে থাকি, যাও। বাবা ডাকতেছে, আমারও দুর্গন্ধ, সারাদিন কাজ করতে হয়, একটু ঘুমাবো, বাংলা ঘরে থাকি, যাও। রাত্র গভীর, ওই রুগী, বসন্ত রুগী ডান দিক বাম দিক ঘুরে ঘুরে দেখে শুধু একটা মানুষ সব সময় মাতার পাশে বসে থাকে। বলুন এই মানুষটাকে? মা। মা মাতার পাশে বসে আছে, ওই গুড়াগুলো গাইলা গাইলা রক্ত পুইসগুলি মুছতেছে। রাত্র গভীর, তার মন সাক্ষী দেয়, আমি আর বাঁচবো না। ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া প্রশ্ন করেছেন মায়ের কাছে, মা গো, আমার ভাই বোনগুলো কই গো মা? আমার মন কয় আমি বাঁচবো না, আমি আমার ভাই বোনগুলোকে একটা নজর দেখে যাই। তোমার ভাই বোন তো তোমার চাচার ঘরে থাকে, কেন মা? তোমার দুর্গন্ধ তারা সহ্য করতে পারে না। বাবা কই? বাবারে দেখবো। তোমার বাবাও বাংলা ঘরে চলে গেছে, কেন মা? তোমার শরীরের দুর্গন্ধ। ছেলেটা মায়ের গলায় ধরে কান্দে, মা ও দরদি মা, ভাই বোনের দুর্গন্ধ দেখে ভাই বোন গুলো চাচার ঘরে গেল, বাবার নাকি দুর্গন্ধ, বাবা বাংলা ঘরে গেল। মা গো, তোমার নাকি কি দুর্গন্ধ লাগে না? মা দরদি চোখের পানি চেরে চেরে কান্দে আর ডাকে, বাবা গো, দুর্গন্ধ কেমনে লাগবো রে বাবা? তুমি যেদিন আমার পেটে ছিলা গো, কত কষ্ট করছি আমি জানি, আর জানে আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, মা সন্তান পেটে লইয়া কত কষ্ট করেছে আমি জানি রে। বিদায় কোরআন শরীফে ঘোষণা দিয়েছি, হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। দুনিয়ার মানুষ রে, তোর মা যখন তোকে পেটে নিয়েছিল, তোর মা তোকে পেটে লইয়া যখন হামেল ছিল, কত কষ্ট তোর মা করছে রে, আমি আল্লাহ সব দেখেছি। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আদরের সন্তানেরা, এ মারে বইল না, এই
মারে কষ্ট দিও না। তোমার বুড়া মা বাবার খেদমত যদি করতে পারো, জিহাদের চাইতে বেশি নাকি তোমার আমল নামায় দেওয়া হবে। তুমি নামাজে দাঁড়াইছো, তোমার বুড়া মা ডাক মারছে, আব্দুল মালিক আমার এক গ্লাস পানি দাও, নির্দেশ হলো নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দাও। কি হবে মসজিদ বানায়া যদি মারে কষ্ট দিয়ে থাকো? কি হবে মাদ্রাসা বানায়া যদি বাবারে কষ্ট দিয়ে থাকো? কি হবে নামাজ পড়ে রোজা করে হজ করে যদি মা বাবার কলিজায় আগুন দিয়ে থাকো? সব শেষ। বাবারা, মা ডাকতেছেন, বাবা গো তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখতে যাইয়া কত কষ্ট করেছি আমি জানি, আর জানে আমার আল্লাহ। বাবা গো কোনো দিন রাত্রে ঘুমিয়ে গেছি, তুমি পেটের ভিতরে নড়াচড়ি করছো, কলিজায় লাথি লাগছে, আমি মা ঘুম থেকে উঠে বসে গেছি, আবার লাথি লাগছে, আমি দাঁড়াইয়া গেছি। কোনদিন কোন রাত্রে সারা রাত দাঁড়াইয়া রইছি, কাউরে ডাক দেই নাই, আমি কষ্ট করেছি। মাঝে মাঝে 2টা হাত বাড়াইয়া ডাকছি, মাবুদ এই সন্তানের মুখ আমারে কবে দেখাইবা গো আল্লাহ। কত মা সন্তানের মুখ দেখতে যাইয়া ডেলিভারিতে দুনিয়াও সাইরা কবরে গেছে, যায় নাই? বাস্তব ঘটনা। আমি যে এলাকায় ইমামতি করতাম, একটা মহিলা, গরিবের মেয়ে, 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, 3 দিন একটা ট্যাবলেট খাওয়ানোর পয়সা। এই মেয়েটার মা মসজিদের দক্ষিণ পাশে আসরের নামাজের পরে সালাম ফিরাইছি, এমন টাইমে ঠিক জানালার পাশে এইভাবে 2টা হাত বাড়াইছে। আল্লাহ সাক্ষী, মিথ্যা বললে জিহ্বাটা কেটে নেব। মা ব্যাপারে ওয়াজ করছি, মিথ্যা বলা সম্ভব নয়, জিহ্বা কেটে ফেলবে। 2টা হাত বাড়ায় বলছে, আপনারা আমার মহল্লাবাসী, আমার মেয়েটা ডেলিভারি ব্যথা, 3 দিন পর্যন্ত চিকিৎসার পয়সা নাই, আজকে মেয়েটা জব বন্ধ, কথা বন্ধ, জ্ঞান হারা হয়ে গেছে, আমার মেয়েটা চোখ খুলে না, আপনারা আমার মহল্লাবাসী আমার মেয়েটার জন্য কিছু সাহায্য, জীবন ভিক্ষা চাই আপনাদের কাছে, আমার মেয়েটারে বাঁচাই। ঠিক এইভাবে কথাটা বলছে, জীবন ভিক্ষা চাই। আল্লাহ বলছে, কেউ যদি আল্লাহর রাস্তে এইভাবে হাত বাড়ায় বিপদে পড়ে, এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি 2টা হাত, কিন্তু কই কেউ কিছু দিল না। অবশেষে দেখলাম মেয়েটার 2টা হাত যে নিচে নামছে, মনে কয় যেন তার কলিজা ফাইটা দিচ্ছে। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। মাগরিবের নামাজের সালাম ফিরাইয়া দোয়া করি নাই, দাঁড়াইয়া গেছি। আপনারা কেমন সামাজিকতা, কেমন মানুষ আপনারা? কিসের সমাজ, কিসের মানবতা আপনাদের? একটা মানুষের জীবন যাবে, একটা হাত পাতলো, 10টা টাকা না দেন, একটা মুখের পরামর্শ দিয়াও তো তাকে সান্ত্বনা দিতেন। একজন মুরব্বী কয়, বাবা কাল লেগে কেডা রোজগার করে রাখছে, আমি কষ্ট পাইলাম। বললাম ঠিক আছে, আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাইরেও তার পক্ষে, আমার সাথে কেউ যাবেন? একজন হাই স্কুলের শিক্ষক, উনি এখনো বেঁচে আছে, উনি বলল, হুজুর আমি যাব আপনার সাথে। 2জনে মিলে এশারের নামাজের আগ পর্যন্ত মহল্লায় ঘুরে 750 টাকা 35 সের, তখন কেজি আসিল না, 35 সের চাউল উঠাইলাম, মক্তবের ছাত্র দিয়ে পাঠাইছি, বলছি এটা বাড়িতে পৌঁছায় দাও, আর বলো তাড়াতাড়ি সকালে হসপিটালে নিয়ে যাইতো, সরকারি হসপিটালে, চিকিৎসার জন্য মরতে দিব না, হায়াত নাই, এটা আমার কিছু করার নাই, আমি ইমাম, মহল্লায় মানুষের হাতে ধরবো, পায়ে ধরবো, ইমাম সাহেব হইয়া এই দায়িত্ব নিছি চিকিৎসার জন্য। আচ্ছা বলুন, এরকম কাজ যদি ইমাম সাহেবরা সমাজে করে, তার বেতন বাড়বো না কমবো? বাড়বে। চাকরি যাইবো না মেয়াদ বাড়বো? মানুষের হাতে পায়ে ধইরা টাকা ব্যবস্থা করে দিছি। পরে সকালবেলা ফজরের আজানের পরেই হসপিটাল নিয়ে গেছে। আমি মক্তব ছুটি দিয়ে, সকালে মক্তব হয় না মসজিদে, মক্তব ছুটি দিয়ে গেছি, কারণ না হইলে তো না ছুটি না দিয়া লেখাপড়া না করায় গেলে তো আয়া যার মনে যেটা এটাই কইয়া বইতে হয়। আলেম ওলামাদেরকে যা মনে আছে তা বলবেন না। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা নাইবে নবী, তাদেরকে ধাক্কা দিয়ে কথা বলবেন না।
চার তরিকার জ্ঞান সম্পূর্ণ একজন আলেমের পিছনে যে নামাজ পড়লো, রাসূল বলেন সে যেন বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবীর পিছনে নামাজ পড়ে আসলো। এত সম্মানী একজন আলেম। অনেকে জানে না, না জানি না দমক টমক মারে, এই জন্য সুযোগ দেই নাই। মক্তব ছুটি দিয়ে নাস্তা খাই নাই, দৌড় দিছি। যাই দেখি ডাক্তার দাঁড়ায় রয়েছে রুগীটার মা বাবাকে নিয়ে। জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব রুগীটার খবর কি? ডাক্তার বলেন, হুজুর অবস্থা ভালো না, 2 দিন আগে পাঠাইলে তাকে কিছু করতে পারতাম, এখন অবস্থা ভালো না। আমি বললাম, ডাক্তার সাহেব চিকিৎসা করেন, হায়াত না থাকে মরে যাক, চিকিৎসা করে দেন, না হয় মা বাবার কলিজায় একটা দাগ থাকবে, আমার মেয়েটা পয়সার অভাবে চিকিৎসার অভাবে মারা গেছে, দুঃখটা যেন না থাকে, আপনি চিকিৎসা করেন। ডাক্তার বলেন, হুজুর যে অবস্থা বর্তমানে, চিকিৎসা করে আমি 2 জনকে বাঁচাইতে পারবো না, চিকিৎসা করে দেখতে পারি 1 জনকে বাঁচানো যায় কিনা। যদি বাচ্চা বাঁচাইতে চাই মা মারা যাবে, মা বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে, আপনারা ফাইসালা দেন কাকে বাঁচাবো। আমি বললাম, গার্জিয়ান তো তার মা বাবা, ওনারা জিগান। 2 জনের মা বাবা কাঁদতেছে আর বলতেছে, ডাক্তার সাহেব অনুরোধ করি গো, আমার মেয়ের পেটের বাচ্চাটা মেরে ফেলো, আমার মেয়েটাকে বাঁচাইয়া দাও। এমন সময় দেখি জ্ঞান হারা ছিল ওই মা, 2টা চোখ খুলে এতিমের মতো তাকিয়ে আছে, বৃষ্টির ফোঁটার মতো চোখের পানি জর্জর করে পড়ছে, ঠোঁট 2টা নড়তেছে, কি যেন বলবেন। ডাক্তার সাহেব মুখের কাছে কানটা নিলেন শোনার জন্য, আস্তে করে বলতেছে, রে ডাক্তার, তোমার 2টা পায়ে ধরি, আমার মা বাবার কথা শুইনো না, এই সন্তান পেটে লইয়া 10টা মাস কষ্ট করেছি রে ডাক্তার, আজকে প্রসব ব্যথার যন্ত্রণায় আমার সন্তান মাইরা আমারে বাঁচানোর জন্য মা বাবা বলছে, ডাক্তার গো তুমিও তো মার পেট থেকে হইছো, প্রসব ব্যথার যন্ত্রণায় যদি তোমার মা তোমাকে মেরে ফেলতো, তুমি কি ডাক্তার হতে পারতা? ডাক্তার নিজেও মা ভক্ত ছিলেন, ডাক্তার চোখের পানি ছেড়ে দিচ্ছে, মা কি করব বলো? ডাক্তার গো কাগজ আইনা দাও, কলম আইনা দাও আমার হাতে, আমি কাগজে লিখিত দিব। ও ডাক্তার আমার কথাটা তুমি শুনো, তোমার কোনো বিপদ হবে না, আমি কাগজে লিখিত দিয়ে যাব। 2 জনের 1 জন যদি মারতে হয় রে ডাক্তার, আমার পেটের সন্তান মাইরো না, আমি মারে শেষ করে দাও, আমি মার জীবন শেষ করে দাও রে ডাক্তার, আমার পেটের সন্তানটারে মাইরো না। ডাক্তার বলেছে, এত যখন আশা, দেখি চেষ্টা করে 2 জন বাঁচানো যায় কিনা। চিকিৎসা শুরু হলো, কিছুক্ষণের মধ্যে শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দে। আমরা বাহির থেকে সান্ত্বনা পাইলাম, সন্তান বুঝি ভূমিষ্ঠ হয়ে গেছে। ডাক্তার দরজাটা খুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। জিজ্ঞেস করলাম খবর কি? ডাক্তার বলেন, হুজুর রোগীর অবস্থা ভালো না, সন্তান ছেলে হয়েছে, ছেলের অবস্থা ভালো, কিন্তু ছেলের মা বাঁচবে না। এই কথা শুনে তার মা বাবা বাহিরে দাঁড়াইয়া কান্দে, ভিতরে যায় না। আমি ভিতরে ঢুকি, দেখি সোনার পুতুলের মতো ছেলেটা 4 হাত পাও নাড়াইয়া ওয়া ওয়া করে কান্দে, আর দরদি মা জীবনের শেষ দেখা যেন তাকায়া তাকায়া দেখতেছে। মা বাবা যখন ভিতরে ঢুকলো, ইশারা দিয়ে বুঝাইতে চাইতেছে, মা গো বাবা গো তোমরা যে কাঁদতেছো কেন? বুঝি ফেলেছি আমি, বুঝি বাঁচবো না গো মা, একটা কাজ করো, তোমরা আমার সন্তানটারে কোলে নাও, আমি দেখা যায় আমার বাবা তোমাদের কোলে আছে। ইশারা করতেছে, বুঝতেছে না মা বাবা, আবার ইশারা দিয়ে বুঝাইতেছে, মা গো তোমরা যদি কোলে না নাও আমার বাবারে, যে সন্তানের জন্য জীবন দিতে যাচ্ছি গো, এই সন্তানটা কিছুক্ষণের জন্য আমি মায়ের বুকে উঠাইয়া দাও, আমি মার বুকের যন্ত্রণা নিবাইয়া যাই। এই ইশারাটাও বুঝতেছে না মা বাবা। অবশেষে নিজেই 2টা হাত গায়ের জোরে ধাক্কাইতেছে বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য। একটা বার বাচ্চা কোলে নেওয়ার আশায় হাত ধাক্কাই দিলে একটুখানি সামনে বাড়তে বাড়তে আর 2-4 আঙ্গুল বাড়লেই বাচ্চাটার গায়ে মায়ের হাতটা লাগতো। তার আগে আগে মা দরদি বিদায় হইয়া বাবারা ভাইরা, জীবন যাই তারপরেও মা দরদি চায় তোমার আমার মতো সন্তান কোলে নিতে। এই মার কলিজায় আঘাত
আঘাত দিও না, এই বাবারে কষ্ট দিও না, তোমার সব বরবাদ হইয়া যাইবে। বলতেছিলাম মা ডাকতেছে, বাবা গো কেমনে তোমার শরীরের দুর্গন্ধ আমার নাকে লাগবে গো বাবা, 10 মাস 10 দিন কষ্ট করেছি, যেদিন তুমি প্রসব করব তোমাকে দুনিয়ার জমিনে তুমি আসবা গো বাবা, প্রসব ব্যথার যন্ত্রণায় আমি গলা কাটা মুরগির মতো লাফাইছি গো বাবা, একদিনের ব্যথা কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা রে বাবা আর সহ্য করতে পারি না, মাঝে মাঝে জ্ঞান হারা হয়ে গেছি, দরজা বন্ধ করে দিয়েছি, মহিলারা মাথায় পানি দিছে, সহ্য করতে পারি নাই, একবার বিছানায় শুয়ে গেছি, আবার মাটিতে পড়ে গেছি, মাঝে মাঝে ব্যথায় ডাক দিয়ে বলছি, মহিলারা গো সন্তান প্রসবের এত ব্যথা গো আগে জানি না, আমারে 2 টাকার বিষ কিনা দাও আমি খাইয়া জীবনটা দিয়ে দেই। মহিলারা মাথায় হাত দিয়ে বলছে, মা গো পাগলামি করিস না, সন্তানের মা হইতে কষ্ট আমরাও করছি গো মা, আল্লাহকে ডাক, আল্লাহ নি 2টা 2 জায়গায় করে দেয়। মহিলারা ব্যথায় অস্থির, আল্লাহ গো কইয়া চিৎকার মারে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে রাখছে, রে ফেরেশতারা যেই মা প্রসব ব্যথায় আমার আল্লাহকে ডাক দিবে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি দান করে দিলাম। তোমার আমার মায়ের কষ্টের বিনিময় আমার আল্লাহ কবুল হজের নেকি দেয়। মা বাবার জন্য সন্তানের যা দেওয়ার কথা ছিল কিছুই তো আমরা দিলাম না। বাবা গো প্রসব ব্যথার যন্ত্রণায় বালতির পর বালতি রক্তক্ষরণ হয়ে গড়টা লাল লাল হয়ে গিয়েছিল, 3 ঘন্টা বেহুশ ছিলাম রে বাবা, তোমার মুখটা দেখে আমি মা সব ভুলে গিয়েছিলাম। ওই দিনের কষ্টের কথা মনে হইলে তোমার শরীরের দুর্গন্ধ মার নাকে লাগে না, এত গন্ধ সকলের নাকে লাগে, যে মার নাকে লাগে না এই মার খেদমত করা বলুন আমাদের দরকার আছে কিনা? আর যদি মা কবরও থাকে আল্লাহ নিজে কোরআন শরীফে যে দোয়া শিখাইছে এই দোয়া আদায় করা আমাদের দরকার আছে কিনা বলুন? কি দোয়া করবেন? এই যে কোরআন শরীফ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীর। মা বাবা যার কবরে আজকে মা হারা মানুষ আছেন এখানে? মা হারা কে কে? মা হারা হাত তুলেন তো। আমি নিজেও মা হারা। এই মার আর পাইতেন না, বাড়ির দিকে তাকাইয়া দেখেন যে দরজাটা খোলা থাকতো এই দরজাটা আর কেউ খুলে না। বাবা হারা আছেন? বাবা হারা, বাবা নাই, বাবা আসুন সেই মা বাবার জন্যই দোয়া করব, যেই দোয়া আল্লাহ শিখাইছে। আজকে যিনি আয়োজন করেছেন আল্লাহ তার মনের আশা পুরা করুক, তার বংশের যারা কবরে আল্লাহ তাদেরকে মাহফিলের ওসিলায় মাফ করো। আমরা নবীকে ভালোবাসবো, আল্লাহকে ভয় করব, অলিগণের পক্ষে থাকবো। আল্লাহ পাক আপনাদের জীবন ধন্য। আপনাদের চট্টগ্রামে গাউসে মাঝি ভান্ডারী এই আল্লাহকে পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে। এই বেলায়েতের হাত বড় শক্তিশালী হাত, বেলায়েতের হাত বড় ক্ষমতাবান হাত, তাদের সাথে সম্পর্ক রাখবেন এই অনুরোধ রেখে আজকের মাহফিলের আয়োজন মা বাবার উদ্দেশ্যে তাদের জন্য দোয়া করব। এই দোয়ার দরখাস্ত প্রভুর দরবারে রাখার আশা আপনাদেরও, যাদের মা বাবা কবরে তাদের জন্য এই মা বাবার কবর মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দেখ, সে আশায় আমরা দোয়া করব। আসুন আমরা দোয়া করি। মহব্বত বোস্তামি রহমতুল্লাহ এর জীবনী, উনি বাচ্চা, মা ডাকছে রাত্রে, ভাইজিৎ কি মা আমার 1 গ্লাস পানি দাও। মস্কে পানি আনতে গেছে, পানি নাই, মাটির কুয়াতে পানি উঠাইয়া আইসা দেহে মা ঘুমাই দিচ্ছে। মারে ডাক দিলেনি, মার কষ্ট হয়। অনেক দিনের খোলা হইলে তো মা না হে মুখে পানি ডাইলে দিলে, মা নি কষ্ট হয় ডাক দিলে, ডাক দিল না, পানির গ্লাস হাতে নিয়ে মার কাছে দাঁড়ায় রয়েছে। মা নিয়ে আবার উঠানি আমারে পানির কথা কয়। এইভাবে দাঁড়াইয়া থাকতে থাকতে প্রচন্ড শীত, এই গ্লাসের পানি বরফের মতো জমট হয়ে গেছে। মা তো উঠতেছে না, বাইজিদও মার কাছ থেকে যাইতেছে না, সারাটা রাত দাঁড়াইয়া রয়েছে। ফজরের আজান পড়ে গেছে, ঘুম ভাঙলো বাইজিদের। মা ডাকতেছে, বাইজিদ মা আমি এখানে, কি করো? তুমি না পানি চাইছো, পানি লইয়া দাঁড়াই রইছি। বলো কি সারা রাত দাঁড়াই রইছো? হ মা অপেক্ষায়, তুমি নি আবার পানি চাও। আর তোমারে ডাক দেই না মা, তোমার নি কষ্ট হয়। বলো কি এই কষ্ট আমার বাইজিদ? মা 2টা হাত বাড়াইছে, প্রভু গো তুমি কি মায়ের ডাক শুনবা না? আমার বাইজিদকে জামানার শ্রেষ্ঠ একজন ওলি বানায় দাও। আমিন। কার দোয়া এটা? মার দোয়া। কয় না কার দোয়া? মার। অবশেষে পরের রাত্রে বাইজিদের মা দোয়া তো করলো আগের দিন,
এদিন রাত্রে ঘুমাই রয়েছে, স্বপ্নে দেখে বিরাট বড় গাঠুরি, আর এ গাঠুরি মনে হয় 1.5 কিলো জাগা লইয়া, এত বড় গাঠুরি মাথায় লিয়া আসতেছে এক বেচারা। বাইজিদের মা দেখতে হয়েছে, এরকম দেখলে আপনারা তারে জিগাইতে নেই, দাঁড়াও বাড়ি কই, এটা কি এর গাঠুরি ঘুরতেছো তুমি? বাইজিদের মা স্বপ্নে জিজ্ঞেস করে, এই লোক দাঁড়াও, এত বড় গাঠুরি, কি ব্যাপার, এটা কি এর গাঠুরি? লোকটা জবাব দেয়, বাইজিদের মা, আমি আল্লাহর ফেরেশতা, আমার গাঠুরিটা হলো সমস্ত পৃথিবীর অলি আল্লাহগণের নামের খাতার গাঠুরি আমার মাথায়। সমস্ত পৃথিবীর অলিগণের নামের খাতা হইলো আমার মাথায়। বাইজিদের মা ডাক দিলেন, ও ফেরেশতা, আমি যে কালকে মা হইয়া দোয়া করেছিলাম আমার বাইজিদরে অলি বানাইতো, আমার বাইজিদের নাম কি খাতায় উঠছে? আল্লাহু আকবার বলো। ওই ফেরেশতা জবাব দিচ্ছে, আরে বাইজিদের মা, তোমার দুয়ার বিনিময় তোমার বাইজিদের নাম অলির খাতার প্রথম কাতারে উইঠা গেছে। সুবহানাল্লাহ। প্রথম কাতারে উইঠা গেছে, প্রথম স্তরের অলি তোমার বাইজিদ হয়ে গেছে। এটা কার দোয়াই হয়েছে বলো? মার। এটা আমল লাগে না, কিছু জিনিস আছে ডাইরেক্ট, মার দোয়ার বিনিময় আমল ছাড়া ডাইরেক্ট অলি হয়ে গেছে। নবীর মহব্বতে আমল ছাড়া জুনায়েদ বাগদাদি ডাইরেক্ট অলি হয়ে গেছে। এ অলির দরজা এখনো খোলা, নবীর দরজা বন্ধ। কাজী একটা অলির মা হতে পারেন, একটা অলির বাবা হতে পারেন, এই রাস্তা এখনো খোলা আছে। আসুন বাবা, একজন অলি, আল্লাহু আকবার বলো। একজন অলি, অলি শব্দের অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু। বন্ধুর কাছে বন্ধুর দাবি দেওয়া চলে কিনা কত? হাশরের ময়দানে একজন অলি কমপক্ষে 40,000 ভক্তবৃন্দকে লইয়া জান্নাতে যাওয়ার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। কয় হাজার? 40। কমপক্ষে 40,000। আরো যদি বেশি চায় তাও আল্লাহ দিব। তারা কারা? অলি। অলি শব্দের অর্থ বন্ধু। বন্ধু, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, যাদের কোথাও কোনো ভয় নাই। অনেকে মনে করতে পারে মাজারে যায়, দরবার শরীফে যায়, মইরা গেছে কি লাভ হইব? রাসূল কি বলেছে? আমাদের দেশে অনেক লোকেরা কয় মরার কাছে গেলে কি পাইবেন। এটা আমারও কথা, যারা মইরা গেছে হের কাছে গেলে কিছু পাইতেন না, নিজেই মইরা গেছে হে দিব কইতে আপনারে। কিন্তু অলির দরবারে যায়েন, অলিরা মরে না। রাসূল বলেছে ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। রাসূল বলছে কখনো আল্লাহর অলিরা মরে না। কাজেই তারা জীবিত, তাদের কাছে যায়েন, কিছু দিতে পারবে, কারণ আল্লাহর সাথে বন্ধুত্ব করে রাখছে। ভক্তবৃন্দকে কিছু দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবারা ভাইরা, বাইজিদের মার দোয়ায় বাইজিদ ডাইরেক্ট অলি হয়েছে। যদি মা জীবিত থাকে খেদমত করে দোয়া নেন, অলি হবেন। আর যদি মা কবরও থাকে, মার জন্য দোয়া করুন, যে দোয়া আল্লাহ শিখাইছে। বলে হুজুর মা দুনিয়ায় নাই, আমি কি করব? মার সাথে যে বেয়াদবি করেছি। কালকে সকালে ফজরের নামাজ পড়ে মার কবরে যান। মার কবরে গিয়ে পশ্চিম পাশে দাঁড়াবেন, দাঁড়ায়া কিছুক্ষণ চুপ করে থাকবেন। মা আপনাকে মন ভরে দেখো, মন ভরে দেখবে। কিছুক্ষণ পর যাই পারেন তালাওয়াত করে মার জন্য দোয়া করেন। কিছু জানেন না, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে দোয়া করে দিন। 11 বার বিসমিল্লাহ, আর কিছু লাগবে না। দোয়া করে দিয়েন, আল্লাহ পাক আপনার দোয়ায় মা বাবার কবর বেহেশতের বাগান বানিয়ে। যদি আপনার দোয়ার বিনিময় মা বাবা কবর থেকে মাপ পাওয়া যায়, মা বাবা কবর থেকে রুহানি ভাবে আপনার দুনিয়ার অপরাধগুলো ক্ষমা করে দিবে। সিস্টেম সবই চালু আছে। আসুন আমরা কাজে লাগাই, আসুন দোয়া করি। মনাজাতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, মায়ার নজরে তাকাইয়া দেখো গো, চট্টগ্রামের জমিনে রাসূল প্রেমিক, অলি প্রেমিক লইয়া হাত বাড়াইছি। মাহবুব, রাত্র 2টা বাইজা গেছে প্রায়। আল্লাহ গো, রাত্র 2টা বাইজা গেছে। তোমার আদরের বান্দাদেরকে লইয়া হাত বাড়াইছি। ইচ্ছে করলে তারা আরামে ঘুমাইতে পারতো, আরামের ঘুম হারাম করে অলি প্রেমিক রাসূলের প্রেমের মালা গলায় লইয়া এই বৃষ্টি বাদলের মধ্যে তোমার আদরের বান্দারা 2টা পর্যন্ত বসে তোমার শাহী দরবারে মিসকিনের মতো দুটো করে হাত বাড়াইছে। মাবুদ, তুমি
তুমি জিগাও না রাত্র 2টায় কোন আশায় তোমার বান্দারা হাত বাড়াইছে। আল্লাহ গো, আমি একটা দরখাস্ত তোমার কাছে তুলে ধরি, এই রাত্রে যারা তোমার কাছে হাত বাড়াইছে, এই জীবনে যা গুনাহ করেছি গো আল্লাহ, গুনার খবর মা জানে না, গুনার খবর তো বাবাও জানে না, জানো তুমি আল্লাহ। মাবুদ, জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি, আজকের কষ্টের বিনিময় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ রে, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে 4 জনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, বড়ি পাতার গরম পানির গোসল করাবে, সাদা কাফন পরাইয়া মসজিদের কোণার 4 পায়া খাটে শোয়াবে। আদরের সন্তানগুলো এতিম, ও এতিম রে, লাশের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে কাঁদবে, ডেকে ডেকে বলবে, মুরব্বিরা গো, আমার বাবার মুখের কাফনের কাপড়টা সরাইয়া দাও গো, আমার বাবারে জীবনের শেষ দেখা দেখা দেই। আদরের বড় মেয়েটা বাবার মৃত্যুর খবরে স্বামীর বাড়ির থেকে দৌড়াই আসবে, আইসা দেখবে বাবার বিছানা খালি রে, বিছানায় পড়ে বড় মেয়েটা ডাকবে আর কাঁদবে, বাবা এই বিছানা খালি করে কই যাইবা গো বাবা। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। আজকের মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। ও মাবুদ, আমি জানি না এই আজকের মাহফিলে রাত্র 2টায় যারা তোমার কাছে হাত বাড়াইছে, কার মনে জানি কি ব্যথা গো, কার মনে জানি কি দুঃখ রে আল্লাহ, কার মনে জানি ব্যথা মা নাই রে মা। হুজুর, কত মানুষ মা মা কইয়া ডাকে গো, আমরা কিছু মানুষ আছি মা কইয়া ডাকার সুযোগ নাই। কে জানি আছে এই মাহফিলে বাবার অভাবী রে, কত সন্তানেরা বাবা ডাকে, বাবার হাত থেকে মজা নিয়ে খায়, এখানে কে জানি হাত বাড়াইছে বাবার অভাবী, জীবনে বাবা বলে ডাকার সুযোগ নাই। যে বাবা খানাতে বসলে ছেলে মেয়েগুলো বাবার চারদিক ঘেরাও করে বসতো, তরকারির মাখা ভাত বাবা সন্তানের মুখে দিত।